নতুন বছরের প্রথম মাসটারও একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি আমরা। বছরটা শেষ করেছিলাম এই বলে যে নতুন বছর হয়তো আমরা আমাদের বিনোদন জগতে আরো দারুণ দারুণ কিছু কন্টেন্ট পাবো, এই আশার কথা বলি। চলুন আজকে আমরা একটু কথা বলি যে সেই আশার পথে আমরা কতটুকু এগোতে পারলাম, পুরো জানুয়ারি মাসটা আমাদের বিনোদন জগতে কেমন গেল, এই বিষয় নিয়ে সার্বিকভাবে আলোচনা করব আমাদের আজকের লাইমলাইটে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমারই সহকর্মী সোহেল আহসান। সোহেল, স্বাগতম আপনাকে। কেমন আছেন? ভালো আছি। কেমন গেল নতুন বছর, কেমন যাচ্ছে, প্রথম মাসটা কেমন গেল? মোহনা, আসলে উৎসব মুখর একটা পরিবেশ, শীতের যে আবেশ, শীতের সময় আসলে বিভিন্ন ধরনের উৎসব হয়, আয়োজন হয়। সেই রকম ঢাকা চলচ্চিত্র উৎসব ছিল, সিনেমা অঙ্গন এবং বিনোদন অঙ্গনের যে উৎসব সেগুলোও ছিল বা হচ্ছে, সারা দেশে হচ্ছে। বিভিন্ন জায়গায় লোকনাট্য উৎসব, যাত্রা আসর, বিভিন্ন ধরনের উৎসব। মানে বাংলাদেশে শীতকাল, মানে শীতকালে উৎসব, মানে পারিবারিক উৎসবও হয়। শীতকালটাই আসলে উৎসবের জন্যই, খাবার দাবার সবকিছু মিলিয়ে, পিঠা পুলি সবকিছু মিলিয়ে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। তো উৎসবের সেই রেশ ধরে সিনেমার একটা বড় আসর হয়ে গেল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেটির পর আশেপাশে সরকারি বেসরকারি ভাবে অনেকগুলো উৎসব হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। তো সেগুলোতে অনেকেরই হয়তো যাওয়ার সুযোগ হয় না, কিন্তু আসলে আমরা কমন যে বিনোদন প্ল্যাটফর্মগুলো রয়েছে, নাটক, টেলিভিশন নাটক, ইউটিউব নাটক, ওটিটি কন্টেন্ট, সিনেমা, এগুলোর দিকে আমাদের বেশি চোখ থাকে। তো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। তো সব মিলে প্রথম মাসটি মাঝামাঝি একটা মুভমেন্ট ছিল, মানে বিনোদন অঙ্গনে, মানে সম্ভাবনা রয়েছে হয়তো পরিকল্পনা এবং নতুন বছরে দর্শকের যে চাহিদা, দর্শকের বাস্তবতা, সবকিছু মিলে আমরা হয়তো আগামী মাসটা, যেটা ভালোবাসার মাস, বই পড়ার মাস, সেই মাসের পরে আবার ঈদের মাস, এইভাবে হয়তো ধীরে ধীরে একটা জমজমাট একটা এন্টারটেইনমেন্টের দিকে যাবে বিনোদন অঙ্গনটা। আচ্ছা, এই যে প্রথম মাসটা, আমরা তো যদি পুরো বছরটাকে একটা টার্গেট হিসেবে ধরি, তো প্রতি মাসে আমাদেরকে একটু ধাপে ধাপে এগোতে হবে, অনেকটা সিঁড়ির ধাপ আমরা যেভাবে পার করি। তো সেই সিঁড়ির ধাপ পার করার মতন জানুয়ারি মাসে আমাদের অর্জনের ঝুলিতে আসলে কি ধরনের কন্টেন্ট ছিল? চলচ্চিত্র বেশি এসছে নাকি ওটিটির কন্টেন্টের দিকে মানুষ বেশি ঝুঁকছে? এই বিষয়ে একটা সার্বিক চিত্র জানতে চাই আপনার কাছে। দিয়ে কথা বলি যে ওটিটিটা ধীরে ধীরে বাংলাদেশে জনপ্রিয় হচ্ছে, কারণ এক সময় টেলিভিশন নাটক ছিল সেই জায়গায়। টেলিভিশন নাটকে একটা নির্দিষ্ট সময় দেখতে হয়, টেলিভিশন সেটের সামনে যেতে হয়, বা একটা নির্দিষ্ট সময়ের পর হয়তো আরেকবার পুনঃপ্রচার বা এরকম হয়। কিন্তু ওটিটিটা দর্শক তার নিজের সময়, নিজের বাস্তবতা, নিজের পছন্দ অনুযায়ী দেখতে পারে। তো যে কারণে বাংলাদেশে ওটিটি কন্টেন্ট, মানে আমাদের এখানে প্রযুক্তি যেভাবে মানে এগিয়ে যাচ্ছে, মোবাইলের সহজলভ্যতা, ইন্টারনেটের সহজলভ্যতা হচ্ছে, সেই ওটিটিও আগে যাচ্ছে, কারণ ওটিটির সাথে ইন্টারনেটের একটা সংযোগ রয়েছে। তো ওটিটির বিভিন্ন ধরনের চেষ্টা ছিল, কিন্তু ওটিটিতে যে আসলে খুবই বেশি আলোচিত হওয়ার মতো কোনো কাজ সেরকম না হলেও চোখে পড়ার মতো কাজ কিন্তু ছিল। যেমন অন্ধকারের গান নামে একটি ওয়েব ফিল্ম, সেটি আমরা দেখলাম, মোশাররফ করিম মম অভিনীত। তারপর এদিকে নোহা হুমায়ুনের চলছেই, মানে কিছুদিন পর পর। তারপরে চরকির আরো কন্টেন্ট আছে। তো সব মিলে এই কন্টেন্টগুলোর মধ্যে একেবারে যে হতাশাজনক পারফরমেন্স আমি সেগুলো বলবো না, কিন্তু এগুলো কিন্তু দর্শক দেখছে, আমরা একটু হলেও এগিয়েছে। হ্যাঁ। তো ওটিটি কন্টেন্টের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা নির্মাতারা রয়েছে, তারা আগামী মাসের জন্য আরো ভালো প্রস্তুতি নিচ্ছে। ভ্যালেন্টাইন এবং সামনে ঈদ, একটা বড় রকমের প্রস্তুতি আছে। তো প্রথম মাসে আমরা যদি মানে ওটিটিকে মোটা দাগে মূল্যায়ন করতে যাই, আমাদেরকে আসলে একেবারেই মানে বাম্পার হিটের মতো তেমন কোনো প্রোডাকশন আসলে আমি দেখি নাই। কিন্তু বিনোদন জগৎটা জিইয়ে রাখার জন্য অনেক বড় ভূমিকা রাখছে, মানে চলমান। আর সিনেমার কথা যদি বলেন, চলচ্চিত্র জগৎ জানতে চাচ্ছিলাম যে কি অবস্থা। বাস্তবতা নিয়ে আমরা এই শোতে এর আগে অনেকবার কথা বলেছি। গত কয়েক বছর, 1 বছর 1.5 বছরের মধ্যে আমরা সিনেমার বাস্তবতা নিয়ে অনেকবার শো করেছি। তো যে সমস্যাগুলো আসলে
রয়েছে সেগুলা হয়তো ধীরে ধীরে কাটবে, কিন্তু কন্টেন্টের যে বাস্তবতা সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ভালো খাবার যদি না থাকে তাহলে সেই রেস্টুরেন্টের গ্রহণযোগ্যতা কেমন থাকবে? তো সেটাই। একটা প্রেক্ষাগৃহে দর্শক যখন যায়, কি কারণে যায়? একটা ভালো মুভি বা ভালো কন্টেন্ট দেখতে। তো সেই বিষয়টি কিন্তু জানুয়ারি মাসে আমরা সেইভাবে দেখি নাই, যদিও রিক্সা গার্ল নামে একটা সিনেমা, যেটি ন্যাশনাল মানে ইন্টারন্যাশনালি খুবই সাড়া জাগানো সিনেমা। এটা সিনেমাটি কাজ আসলে হয়েছে দীর্ঘদিন আগে, দীর্ঘদিন কিন্তু আগে বাংলাদেশে এটার স্ক্রিনিং হয়নি। বাংলাদেশে ফার্স্ট এই মাসেই রিলিজ হলো, কয়েকদিন আগে। এবং সিনেমাটি যে খারাপ সিনেমা আমরা সেগুলো বলবো না, সিনেমার যেসব যোগ্যতা থাকা উচিত এটাতে এই এই সিনেমার রয়েছে, কিন্তু এটি বিষয়ভিত্তিক সিনেমা। রিক্সা এবং এর সাথে সম্পর্কিত আরো কিছু বিষয় নিয়ে এটির গল্প তৈরি করা হয়েছে। আর এটা আসলে পরিচালক আমাকে জানিয়েছে যে তার একটা দীর্ঘদিনের স্বপ্ন ছিল রিক্সা কেন্দ্রিক বা আর্ট এইগুলো নিয়ে কিছু একটা করার। কিন্তু আমরা বাংলাদেশের দর্শক গতানুগতিক যে ফরম্যাটে থাকে, যে নাচ গান দেখতে চায়, দুষ্টু কুকিল গান দেখতে চায়, হ্যাঁ, তো কিছু ডায়লগ দেখতে চায়, যেটা আমজনতার দর্শক। আমরা যেটাকে বলি যে মাস মানে মফস্বলের দর্শক, মফস্বলের দর্শকের কাছে হয়তো রিক্সাগালের বিষয়টি ওইভাবে গ্রহণযোগ্যতা নাও সারা পেতে পারে। জাগাতে পারেনি, কিন্তু আধুনিক যে সিনেমা হলগুলো রয়েছে বা আধুনিক মানে শহর কেন্দ্রিক যে দর্শক রয়েছে, তারা কিন্তু খুব আগ্রহ নিয়ে সিনেমাটি দেখছে। এছাড়া আশেপাশে আরো যে কয়েকটি সিনেমা রিলিজ হয়েছে সেগুলো নিয়ে আসলে খুব বেশি প্রত্যাশা এবং প্রাপ্তির খুব বেশি সমন্বয় ঝুলিটা হয়নি। খুব একটা ভারী হয়নি। আসলে সব সিনেমা তো সবার জন্য হবে না। কিছু কিছু সিনেমা, যেটাকে আমরা জনরা বলি বা নিশ বেসড কাজ বলি, যে কিছু সিনেমা যারা আর্ট পছন্দ করে তাদের জন্য হবে, কিছু সিনেমা যারা নাচ গান পছন্দ করে বা হিরোইজম পছন্দ করে তাদের জন্য হবে। তো সেই জায়গা থেকে আমরা ওই সিনেমাগুলোকেও সফল বলতে পারি। খুব সারা না জাগালেও যাদের মনে আসলে আন্দোলনটা তোলার কথা, তাদের মনে যদি তুলতে পারে তখন আমরা সেগুলোকে সফল বলতেই পারি। রাইট। আচ্ছা, চলচ্চিত্র জগৎ নিয়ে আমরা কথা বললাম, আমরা ওটিটি নিয়ে কথা বলেছি। একটা প্রশ্ন করে শেষ করতে চাই, সেটা হচ্ছে কোন তারকারা আশার আলো জ্বালাচ্ছেন বা আপনি দেখছেন? যেহেতু আপনি এখানে কাজ করছেন দীর্ঘদিন, আপনার কি মনে হলো প্রথম মাসের কাজ দেখে যে তারা বাকি সময়টা হয়তো দর্শকদের মনে আশার আলো জাগিয়ে রাখতে পারবেন? একটি ব্যতিক্রম ছাড়া বাংলাদেশে মানে অভিজ্ঞরাই আশার আলো জ্বালায়। এটা আমরা সিনেমায় দেখেছি যে সাকিব খান, তুফান সিনেমা, এর আগে প্রিয়তমা, মানে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি মানে শেষ হয়ে যায় তখন সাকিব খানের একটা সিনেমা হিট হয়। তো সেইভাবে বাংলাদেশের বিনোদন অঙ্গনে হয়তো মাঝে মাঝে ব্যতিক্রম কিছু দেখা যায়, নিউ কামার বা নতুন আর্টিস্ট, নতুন ডিরেক্টর, কিন্তু ধারাবাহিকভাবে দক্ষরাই কিন্তু ব্রেকিংটা দেয়। তো এই মাসে যদি আপনি তারকার হিসাব করেন তাহলে অনেকেরই পদচারণা ছিল, মুভমেন্ট ছিল, অনেক ধরনের কাজ নিয়ে তারা আসছে, কিন্তু সেই জয়া আহসান তিনিও একটা চমক দেখালেন, মিউজিক্যাল ফিল্ম নিয়ে আসলেন বাগান বিলাস। তো তাকে নতুন ভাবে দেখা গেল, যে তাকে তো আমরা সিনেমায় বেশি দেখি, আগে নাটকে দেখতাম। এটা কি জয়া আহসানের প্রথম মিউজিক ভিডিও এমন কিছু? তার ভাষ্যমতে এইরকমই, তিনি বলেছেন যে এই ধরনের ফার্স্ট এক্সপেরিয়েন্স। তো জয়া আহসানের কারণে এবং ওখানে প্রতীক, প্রীতম হাসান এবং এলিটা করিম, তাদের ছিল উপস্থিতি ছিল, উপস্থিতিও দেখা গেছে এবং সঙ্গীত আয়োজনেও তাদেরই সঙ্গীত আয়োজন ছিল। এবং তারা এটার যে ভিডিও পার্ট যেটা করেছে ঢাকার বাইরে একটা অংশ গিয়ে করে আসছে, এবং প্রত্যেকেই ব্যাপক একটা মানে পরিশ্রম করেছে। সেটা আমি তাদের সাথে কথা বলে জেনেছি। এই জিনিসটা একটা বিষয় ছিল, মানে তারকাদের হিসাব যদি করেন, জয়া আহসানের ব্যক্তিগত পারফরমেন্সটা এই বাগান বিলাসের জন্য একটা ভালো রকমের হাইপ ছিল। আরেকজন তারকা অনেকদিন পর ফিরে আসছেন এই মাসেই, ফার্স্ট ওটিটি কন্টেন্ট দিয়ে, উনি সুমাইয়া সিমু। আচ্ছা, বাংলাদেশের টিভি নাটকের খুবই মানে দক্ষ অভিনেত্রী এবং পরিচিত মুখ আমাদের সবার। তিনি আসলে ব্যক্তিগত জীবনের কিছু কাজের জন্য, মাতৃত্বের জন্য দীর্ঘদিন একটু অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। তো তিনি একটা নতুন কাজ দিয়ে এবং খুব ভালোভাবে ফিরে আসছেন, এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে তিনি এখন রেগুলার কাজ করবেন, মানে যতটুকু সম্ভব। তো এই দুইজনকে আলাদা করে দেখা যায় জানুয়ারি মাসে, আরো অনেকে ছিলেন। তো আমরা আশা করব যে আগামী মাসে এই দুইজন না, আগামী মাসে হয়তো আমরা 20 জন নিয়ে কথা বলবো, যে 20 জনের
একটা সফলতা ছিল, তারপরের মাসে আমরা 50 জন নিয়ে কথা বছর তো বলবো, কেবল শুরু, আমাদের হ্যাঁ, শেষের ধাপ তো এবং এই অতিক্রম বছরের করতে শেষে হবে। গিয়ে সেটা যেন অসংখ্য হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ সোহেল, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। প্রতিবার যেমন বলি যে আপনি একদম সবশেষে আশার সঞ্চার করে দেন, আজকেও তার ব্যতিক্রম হয়নি। আমার মনে আবারও আশার সঞ্চার হয়েছে বিনোদন জগৎ নিয়ে। ধন্যবাদ সোহেল আপনাকে। থ্যাংক ইউ। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করি আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি কোনো আগ্রহের বিষয় থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তী পর্বগুলোতে বিনোদন জগতের এই ক্ষেত্রগুলো নিয়ে, আপনাদের আগ্রহের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার জন্য। ধন্যবাদ সবাইকে।